ভিতরে কিন্তু অনেক লাশ কিন্তু আমরা দেখেছি এবং সেটি আসলে নিশ্চিত করে এখনও তাদের পরিচয় কিন্তু বলা যায়নি। হসপিটালের অবস্থা যদি আমি যেহেতু কয়েকটি হসপিটালে ঘুরেছি, সেই হসপিটালের চিত্র যদি আমি বলি যে এখানে যে উত্তরের আশেপাশে যে কয়েকটি হসপিটাল সেখানে কিন্তু সাধারণ যেই মানুষ এবং উৎসুক জনতার ভিড় রয়েছে এবং আহতদের পরিবারের সদস্যরাও কিন্তু সেখানে গিয়ে ভিড় করছে। ইকবাল, এই ছিল মাইলস্টোন কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সজল, আপনি থাকুন, আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে আসব। দর্শক, আইএসপিআর থেকে জানানো সবশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন, পাইলট নিহত হয়েছেন, সেই কথাও আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি। আমাদের সহকর্মীরা সবশেষ আপডেট জানাবেন। এই মুহূর্তে আবারও আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চাই। আশেকিন প্রিন্স আমাদের সহকর্মী, তিনি সেখান থেকে যুক্ত হচ্ছেন। প্রিন্স, নতুন কোনো খবর আছে কিনা এই সময়ের মধ্যে? আহত বা নিহতদেরকেও ঢাকা মেডিকেলে তাদেরকে পাঠানো হয়েছে কিনা জানান আমাদেরকে। ইকবাল, আপনি যে কথাটি বলছিলেন, আইএসপিআর থেকে জানানো হয়েছে ১৯ জন মারা গেছে। তো এর মধ্যে একজন রয়েছে ঢাকা মেডিকেল কলেজে, তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনার পরে সেই শিশুটি মারা গিয়েছে, যার নাম জুনায়েদ এবং বয়স 10 বছর। সে মাইলস্টোন স্কুলে ৩য় শ্রেণীতে পড়তো। তো এখানে এখন পর্যন্ত ৩ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। ৩ জনের মধ্যে রয়েছেন রাইয়ান, যার বয়স 14 বছর, জারিফ, যার বয়স 12 বছর, এবং সবুজা নামে একজন রয়েছেন, যার বয়স 40 বছর। এই ৩ জনকে অবজারভেশনে রাখা হয়েছে এবং যে শিশুটি মারা গেছে 10 বছর বয়সের জুনায়েদ, তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন, মা রয়েছেন, তারা কিন্তু আহাজারি করছেন। তারা বলছেন যে সকালে জুনায়েদের 2 ভাই তারা স্কুলে গিয়েছিলেন। জুনায়েদ বড় ছিলেন এবং ছোট ভাইকে তারা পেয়েছেন, ছোট জনকে তারা পেয়েছেন, কিন্তু বড়জন জুনায়েদ এই দুর্ঘটনায় সে মারা গেছে। অন্য তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি কোনো পেশেন্ট এখানে আসেন, তাহলে তাদের যাতে সর্বোচ্চ সেবাটি দেওয়া যায়, সেজন্য ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন। এছাড়া এখানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তো ইকবাল, মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। প্রিন্স, অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে প্রয়োজন হলে। দর্শক, এই ঘটনার এখন পর্যন্ত 4.5 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা জানেন, আমাদের সহকর্মী ফয়সাল হোসেন তিনি সেখান থেকে জানাচ্ছিলেন যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার যে উদ্ধার কার্যক্রম সেটা মোটামুটি শেষ পর্যায়ে, অর্থাৎ সেখানে এখন আর আহত বা নিহত কেউ নেই এরকম একটা ধারণা কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে বিমানের যেই ধ্বংসাবশেষ সেটা সরানোর প্রস্তুতি হয়তো শুরু হবে বা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মধ্যে। কিছুক্ষণ আগে সজল শাইক আমাদেরকে জানাচ্ছিলেন মাইলস্টোন কলেজের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। তবে এই মুহূর্তে সবচেয়ে যেই চ্যালেঞ্জিং অবস্থা সেটা কিন্তু হাসপাতালগুলোতেই রয়েছে। উত্তরার বেশ কয়েকটি হাসপাতালে আহতরা কিন্তু রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, কেননা দুর্ঘটনার খুব কাছাকাছি হওয়াতে অল্প সময়ের ব্যবধানে বা অল্প দূরত্বে যে হাসপাতালগুলো সেখানেই সবার প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেটার চিকিৎসার জন্য তাদেরকে অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত মোট ১৯ জন মারা গেছেন এবং এই ঘটনায় আগামীকাল একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে সব সরকারি, বেসরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকাগুলো অর্ধনমিত রাখা হবে এবং একই কর্মসূচি পালন করা হবে দেশের বাইরে যেই অ্যাম্বাসিগুলো আছে সেখানে। আপনারা জানেন যে এই ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেই সাথে আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেন বা এই বিষয়টি দেখছেন ডক্টর সাইদুর রহমান, তিনি জানাচ্ছিলেন যে যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে যারা আহত আছেন তাদের বেটার চিকিৎসার জন্য বিদেশে নেওয়া
প্রয়োজন হতে পারে এবং সেই ব্যবস্থাও সরকার করবে। আমরা বার্ন ইনস্টিটিউটে আবারও যেতে চাই, আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, সেখান থেকে সবশেষ খবর জানাবেন। আকাশ। ইকবাল, সময় যত গড়াচ্ছে আসলে এখানকার পরিবেশ ততই বলা যায় হৃদয় বিদারক হচ্ছে, কারণ কিছুক্ষণ পর পর যে দেহগুলো আসছে প্রত্যেকটি আসলে বেশিরভাগ ছোট শিশুদের যে আগুনে পোড়া ঝলসে যাওয়া, এই অবস্থাগুলো আসলে এখানে দেখে যারা উপস্থিত আছেন, যারা আত্মীয়রা আছেন, তারাও কিন্তু ভেঙে পড়ছেন। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর আসলে এখানে অ্যাম্বুলেন্স সেগুলো আসা শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে কিন্তু এখানে মূলত তাদেরকে আনতে হচ্ছে, যেহেতু জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই ঝলসে যাওয়া রোগীদের জন্য আসলে সব ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। সেই হিসাবে এখন এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে ভিড় সেটি বেড়ে গিয়েছে। সেনাবাহিনী এসেছে, সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন যারা দায়িত্বশীলরা আছেন তারা কিন্তু কিছুক্ষণ পর পর এখানে আসছিলেন। আর দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, অ্যাম্বুলেন্স কিন্তু কিছুক্ষণ পর পর আমরা দেখছি এক একটা অ্যাম্বুলেন্স এখানে আসছে। আর যতটুকু আমরা জানতে পেরেছিলাম, ভেতরে আসলে রোগীর যে সংখ্যা রাখার যে সীমাবদ্ধতা সেটি প্রায় ফুরিয়ে আসছে। এরপরও যারা এমার্জেন্সি রোগী প্রাথমিক চিকিৎসা দিয়ে যাদেরকে ছেড়ে দিতে পারবে তাদেরকে ছেড়ে দিচ্ছে, আর বাকিদের ক্ষেত্রে যাদেরকে ভর্তি করতে হবে তাদেরকে কিন্তু এখানে ভর্তি রাখা হচ্ছে। আমরা একটা অ্যাম্বুলেন্স থেকে নামতে দেখছি বেশ কয়েকজনকে, এখানেও কিন্তু আগুনে ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে আনছে আমরা দেখতে পাচ্ছি। যেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেটি এখন আসলে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মূলত এখন তাদেরকে এখানে আনা হচ্ছে। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল হাসপাতালে যেটি বার্ন ইউনিট সেটিও প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। মূলত আহতের সংখ্যা এখন পর্যন্ত 170 জনেরও বেশি, এই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি। আর নিহতের সংখ্যা সর্বশেষ যেটি 19 ছিল সেটি আরও বাড়তে পারে, কারণ এখানে যাদেরকে রাখা হয়েছে তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক। আমরা এখানে বিএনপির মহাসচিব এইমাত্র উনি এখানে এসেছেন, তিনি আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন রোগীদের যে অবস্থা সেটি জানার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমার্জেন্সি গেটের সামনে মূলত এসেছেন। মূলত এখানে আসলে এখন রোগীদের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারাও কিন্তু ক্রমশ এখানে আসছেন রোগীদের খোঁজ খবর নিতে। আর সরকারের তরফ থেকে যেটি জানানো হয়েছে, যারা আহতরা আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে যাদের দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এই ধরনের ট্র্যাজেডির শিকার হয়েছে, কারণ এর আগে কখনো আমরা এই ধরনের দুর্বিষহ পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এখনও কিন্তু আমরা দেখছি বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে। কিছুক্ষণ পরপরই আসলে এই ধরনের চিত্রগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন রোগী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে ভিড় করছেন। সামনের পরিস্থিতি যদি আপনাকে দেখায় তাহলে দেখবেন যে এখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ যে যেখান থেকে পারছেন এখানে এসে মূলত ভিড় করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে সাথে এখন সেনাবাহিনী এখানে যুক্ত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কারণ উত্তরায় দুর্ঘটনাস্থল থেকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে বেশিরভাগ কিন্তু এই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হচ্ছে। আর এই চিত্রগুলোই কিন্তু আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আসলে যে পরিস্থিতি, ডাক্তাররা বারবার করে বলছেন যেন রোগীদের আশেপাশে কেউ যেন না থাকে, কারণ তারা যেভাবে আগুনে ঝলসেছে সে অবস্থায় তাদের যে ইনফেকশন, সেই ইনফেকশন আরও বেশি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সবাইকে বলা হচ্ছে যত দূরত্ব বজায় রাখা যায়। আর সরকারের তরফ থেকে বারবার যেটি নিশ্চিত করা হচ্ছে সেটি হচ্ছে চিকিৎসার বিষয়ে। বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে এসেছেন, এসে আহত যারা আছেন তাদের
পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। যারা ছুটিতে ছিলেন তাদের ছুটি বাতিল করে কিন্তু সবাইকে এখানে আনা হয়েছে। আর এই এমার্জেন্সি গেটের সামনে আমরা দেখছি যত ধরনের হৃদয় বিদারক চিত্র সেগুলোর দেখা কিন্তু মিলছে, কারণ অনেক মা বাবা ভাই বোন সবাই কিন্তু এখানে এসে তাদের সন্তানকে একবার দেখার জন্য, অনেকে তাদের সন্তানের খোঁজও পাচ্ছেন না, এই ধরনের চিত্র কিন্তু এখানে দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখছি এখানে অ্যাম্বুলেন্সগুলো আসছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। তার আশেপাশের উত্তরার আশেপাশে যে হাসপাতালগুলো ছিল সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে মূলত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা এসে ভিড় করছেন। এখানে বলা যায় যে রোগী যে চাপ সেটি অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক বেশি। স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারা আসলে এখানকার যে সাধারণ মানুষ তাদেরকে তাদের ভিড় সামলে আসলে গাড়িগুলো প্রবেশ করতেও এখানে অনেক কষ্ট হচ্ছে। পাশে আমরা দেখেছি যারা স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছেন তাদেরও কিন্তু এখানে রাস্তার পাশেই কিন্তু ফুটপাতের উপরের জায়গায় তাদের থেকে রক্ত নেওয়া হচ্ছে। বিভিন্ন যে রক্তদানকারী যে সংস্থাগুলো আছে তারা কিন্তু এসে স্বেচ্ছায় এখানে অনেকে রক্ত নিচ্ছেন। যাদের রক্ত প্রয়োজন হচ্ছে তাদেরকে ভেতরে রক্তগুলো দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বেশি যে সংকটটি আমরা এখানে দেখতে পেয়েছি বিভিন্ন নেগেটিভ গ্রুপের রক্ত, এ নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এই ধরনের নেগেটিভ রক্তের সংকট কিন্তু এখানে খুব বেশি দেখা দিয়েছে। সে কারণে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা মূলত চেষ্টা করছেন যে রক্তগুলো যেন আগে থেকে নির্দিষ্ট করা যায়, যেন কোনো রোগী যেন রক্তের অভাবে যেন পড়তে না হয় কাউকে। আর যাদেরকে আমরা দেখেছি আসলে শুরু থেকে যেসব রোগীকে এখানে আনা হয়েছে অনেকের শরীরের পুরোটাই ঝলসে গিয়েছে, অনেকের কিছুটা অংশ ঝলসেছে। বিভিন্ন ধরনের রোগী কিন্তু এখানে আসছেন, তবে প্রত্যেকে কিন্তু এই বিমান বিধ্বস্ত হওয়ার পর যে আগুন লেগেছে, যেহেতু এটি একটি ফাইটার বিমান ছিল সেই ক্ষেত্রে এটি যখন বিকট শব্দে সেখানে পতিত হয় তারপরে কিন্তু ওই জায়গাটি আসলে বলা যায় যে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকের মরদেহ এখান থেকে বের করা হয়েছে, আহত অনেককে নিয়ে শিক্ষার্থীরা এখানে আসার চেষ্টা করেছেন। সব মিলে এখনো যে পরিস্থিতি যত সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই হৃদয় বিদারক হচ্ছে। প্রত্যেকে চেষ্টা করছেন যে যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য। আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শিক্ষার্থী তারাও এখানে এসেছেন যেন তারা তাদের যে কোনো প্রয়োজনে এখানে তাদের কাজে লাগতে পারেন। সেনাবাহিনীর বেশ কিছু টিম ইতিমধ্যে এখানে এসেছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর ভেতরে ডাক্তারদের যে অবস্থা আমরা দেখেছি তারা যেটি জানিয়েছেন তারা প্রত্যেকটি রোগীর চিকিৎসা সেবা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়াও সরকারের তরফ থেকেও জানানো হয়েছে যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিদেশে নিয়ে যাওয়া যেতে পারে সেই চেষ্টাও করা হচ্ছে। বিমান দুর্ঘটনা আসলে বাংলাদেশে অনেকবার হয়েছে, 2010 সালের পর থেকে আমরা দেখেছি এই দুর্ঘটনাগুলোতে যে ধরনের বিধ্বস্তের ঘটনাগুলো ঘটতো, কিন্তু এইবার যেটি ঘটেছে এটি আসলে কেউ কল্পনাও করতে পারেনি। কারণ এই বিমানটি একটি স্কুলের উপরে গিয়ে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরেই কিন্তু যে দৃশ্যগুলো সেটি কিন্তু সবাই দেখছেন। বলা যায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা যত রোগী এসেছে বিভিন্ন বয়সের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্কুলের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী। এই ছোট ছোট শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশ কিন্তু আগুনে পুরো অংশ নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। অনেকের পরিবার আসলে জানেন না তার সন্তান কোথায় আছে, সেই হিসাবে তারাও কিন্তু এখনো সন্তানের খোঁজ অনেকে পায়নি। আমরা দেখেছি সরকারের তরফ থেকে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে যেখানে নিখোঁজ যে পরিবার তারা যেন যোগাযোগ করে। সব মিলে আসলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখনো সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু আমরা এখনো কমতে দেখছি না। কারণ এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো প্রতিনিয়ত আমরা দেখছি যে রোগীরা এখানে আসা শুরু করেছেন। আর মানুষের ভিড় যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এই এমার্জেন্সির সামনের যে সড়কটি, এই পুরো সড়ক জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের
ভিড় এখানে জমেছে। এখানে অনেক উৎসুক জনতাও যেমন রয়েছে, তেমন আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে অনেকে রক্ত দেওয়ার কার্যক্রম শুরু করেছেন অনেক আগে থেকেই। বিশেষ করে যে নেগেটিভ রক্তগুলো সেগুলোর সংকটের কথা আমরা কিছুক্ষণ পরপরই দেখছি। আমাদের সর্বশেষ তথ্য মতে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সেই উদ্ধার অভিযান থেকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে আশেপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু তাদেরকে এই সরকারি যে বিশেষায়িত হাসপাতালগুলো আছে সেখানে আনা হচ্ছে। সরকারের তরফ থেকে তাদের যে উদ্যোগ, তাদের যে পরিকল্পনা সেগুলো নিশ্চিত করা হয়েছে। এছাড়া যদি বলে রাখি যে রক্ত যারা দিচ্ছে স্বেচ্ছায় তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে রক্ত দিতে পারছেন। এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন রক্তদানকারী সংস্থা আছে, তারাও কিন্তু এখানে এসে ইতিমধ্যে আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন যেন কোনো রোগীর, কারণ এখানে যেহেতু কয়েকশো আহত রোগী আছে তাদের প্রত্যেকেরই আসলে রক্তের প্রয়োজন হয়ে থাকে এই সময়গুলোতে, কারো যেন রক্তের সংকটে পড়তে না হয় সে কারণে আগে থেকে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নেগেটিভ রক্তগুলোর সংকট আমরা খুব বেশি হতে দেখেছি। সেই দুপুর 1টার পরে আসলে এই বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটে এরপর থেকে আসলে এই ধরনের পরিস্থিতি আমরা চারপাশে দেখছি যে সৃষ্টি হয়েছে। সব কিছু মিলে বলা যায় যে যারা আছেন এখানে উপস্থিত, যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা ডাক্তাররা আছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ারও চেষ্টা করছেন যেন কারো চিকিৎসার কোনো কমতি না থাকে। আর আইন উপদেষ্টা যেটি বলেছেন, জাতির ইতিহাসে এটি একটি ঘটনা, চরম মর্মাহত একটি ঘটনা, যে ঘটনার সাক্ষী আমাদের হতে হয়েছে। কারণ যেখানে সবচেয়ে আহত বলেন, নিহত বলেন, সবচেয়ে বেশি সংখ্যাটি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের, যে শিক্ষার্থীরা আসলে স্কুলের শেষ সময়ে এসে আর অল্প কিছুক্ষণ পরে আসলে তাদের স্কুল ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্কুল ছুটি হওয়ার আগে অনেকে আসলে জীবন থেকে একেবারেই ছুটি নিয়ে কিন্তু বলা যায় যে এই জীবনের মায়া ত্যাগ করে চলে গিয়েছে, যা আসলে প্রত্যেকের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর একটি ব্যাপার। এই ধরনের ঘটনার সাক্ষী তাদের হতে হবে এটি কেউ জানতো না। আমরা দেখেছি অনেকের আহাজারি এখানে, তাদের সন্তানকে হারানোর পর অনেকে তাদের সন্তানের ঝলসে যাওয়া শরীর নিয়ে এখানে এসেছেন। অনেক সহপাঠীরা আমরা দেখেছি যে তাদের ছোট ছোট ভাই বোনদের, স্কুলে যে ছোট ছোট ভাই বোনরা ছিল তাদেরকে নিয়ে আসলে এখানে আসার চেষ্টা করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়। সব মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে খুবই হৃদয় বিদারক একটি পরিস্থিতির সৃষ্টি করেছে। চারপাশে যে শোকের অবস্থা, সেই শোকের মাতম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলা যায় এখন পর্যন্ত কিছুক্ষণ পর পর আমরা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখছি যে অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু আসছে। আর এই পর্যন্ত রোগীর কত সংখ্যা এখানে এখনও বলা যায় 100 থেকে 100-রও বেশি রোগী কিন্তু এখানে এসেছে। যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদেরকে এমার্জেন্সিতে রাখা উচিত তাদেরকে এমার্জেন্সিতে রাখা হচ্ছে। এছাড়া এখান থেকে শিফট করে বেশ কয়েকজনকে কিন্তু ঢাকা মেডিকেল। আবারও আসবো প্রয়োজনে আপনার কাছে। দর্শক, আশরাফুল আলম আকাশ ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আহতদের অবস্থার খোঁজ খবর নিতে সেখানে গেছেন। নিশ্চয়ই গণমাধ্যমে তিনি যদি কথা বলেন বা যখন বলবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দুর্ঘটনাস্থল এবং দুর্ঘটনার পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে যেখানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন বা যারা নিহত হয়েছেন তাদের মরদেহ রাখা আছে, সেখান থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। উত্তরার বেশ কয়েকটি হাসপাতালের খবর আপনারা জানছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তর আধুনিক হাসপাতাল, লুবনা হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালেও আহতদের ভিড়ের কথা আমরা জেনেছি, যদিও আমরা সেখানকার পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানাইনি। তবে উত্তরার হাসপাতালগুলো থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বা যাদের আরও ভালো চিকিৎসার দরকার তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট সেখানে পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে বার্ন ইনস্টিটিউটে সরকারের একাধিক উপদেষ্টা
পরিদর্শন করেছেন। তারা চিকিৎসার সর্বোচ্চ নিশ্চয়তা এবং যাতে সবচেয়ে ভালো চিকিৎসাটা করা হয় সেই নির্দেশনা দিয়ে গেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী যিনি ডক্টর সাইদুর রহমান, তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে প্রয়োজনে উন্নততর চিকিৎসার জন্য যারা আহত রয়েছেন তাদেরকে বিদেশেও নেওয়া যেতে পারে বা নেওয়া হবে, সরকার থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর দুঃখ শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনার কারণে আগামীকাল একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হবে, যে কারণে সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আমরা আমাদের সহকর্মী জুম্মাতুল বিদাকে আবার সংযোগ করতে পেরেছি। বিদা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আবারও আপনার কাছে আসতে চাই, এখন পর্যন্ত উত্তরা আধুনিক হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিতে এসেছেন, কতজন আহত চিকিৎসা নিতে এসেছেন এবং কতজন সেখানে আছেন, এরকম কিছু জানতে পেরেছেন কিনা আপনি? ইকবাল, এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি 125 জনের মতো রোগী এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত 6 কি 7 জনের মতো এখানে রয়েছেন, যারা একটু স্বাভাবিক হয়ে উঠলে তাদেরকে হয়তো ছাড়পত্র দেওয়া হবে। অন্যদিকে নিহতের সংখ্যা দুপুর নাগাদ আমরা যেই দুটি মরদেহ এখানে নিশ্চিত করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে, সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। একটু পরে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে আমাদেরকে জানাবেন সেটি বলেছেন। একটু যদি এই হাসপাতাল এবং হাসপাতালের আশপাশের এলাকাটার চিত্র তুলে ধরি, যে উৎসুক জনতা তো আছেই, একই সাথে এই হাসপাতালে যারা কর্মরত রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, কিংবা আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজটিকে কত সহজ করা যায়। অর্থাৎ যারা আহত আসছেন কিংবা যাদের অবস্থা সংকটাপূর্ণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা পরবর্তী সময় বার্ন ইনস্টিটিউটে পৌঁছে দেওয়া, কিংবা কারো যদি রক্তের প্রয়োজন হয় সেটি সরবরাহের জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছেন। এবং আমরা একেবারে ভবনের উপর থেকেই যেটি দেখতে পাচ্ছি, বোর্ডে করে অনেক বড় বড় অক্ষরে লেখা হচ্ছে ফোন নাম্বার এবং প্রয়োজনীয় রক্তের গ্রুপ, যার মাধ্যমে এখানে থাকা অন্য লোকেরা এসে সেটি নিশ্চিত করার চেষ্টা করছে। শুধু যে তাই তা কিন্তু নয়, এখানে স্বজনেরাও রয়েছেন যারা আসলে তার সন্তানের খোঁজে এসেছেন। তারা এখন পর্যন্ত ছবি দেখিয়ে দেখিয়ে আসলে সবাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করছেন যারা এতক্ষণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তার সন্তানকে কেউ দেখেছেন কিনা, দেখে থাকলে কোথায় দেখেছেন, কিংবা পরবর্তী গন্তব্য কোথায় ছিল, এইখানেই আছেন কিনা, কিংবা এখান থেকে যদি নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এই কাজটি করে যাচ্ছেন। একই সাথে এখানে যারা চিকিৎসা দিয়েছেন তারা তাদের যেই অভিজ্ঞতা আমাদেরকে জানিয়েছেন, অশ্রুসিক্ত নয়নে, অর্থাৎ কান্নায় ভেঙে পড়েছিলেন চিকিৎসক নিজেরাই। এবং তিনি বলেছেন যে যখন ঘটনা এবং ঘটনা পরবর্তী সময়ে একেবারেই ঘটনাস্থল লাগোয়া হাসপাতাল হওয়ায় এত শিক্ষার্থীকে এখানে নিয়ে আসা হয়েছে, তাদের যেই অবস্থা ছিল পুড়ে যাওয়ার, সেটি দেখে তিনি আসলে সহ্য করতে পারেন।